সেমিতে কাকে হারাবো? ব্রাজিলটা চলেই গেল না, সেমি পর্যন্ত আগে যেতে হবে তো, সামনে মিশরের বড় বাধা আছে, মিশরের পিরামিড আছে ওদের পিরামিড আছে। আমরা পিরামিড ঘুরে ঘুরে করে দিব। আপনাদের তো সেমিতে যাওয়ার রাস্তা আগেই ক্লিয়ার করে রাখছেন, তাই না? ফিফা সবকিছু করে হ্যাঁ। দিয়েছে। তোমরাও করো, আচ্ছা, তোমরা তুমি কি জানো তোমরা করলা যে না কেন? গতকালকে ফিফাকে যে যখন গোল হচ্ছিল না ব্রাজিলের, তখন এই গোলটা পাওয়ার জন্য মেসিকে দিয়ে ফোন মেসিকে ফোন দেওয়া দিছিল নেইমার যে বস আমাকে একটা কোনোভাবে একটা পেনাল্টি দাও, penalty করে দেয়া যায়। পেনাল্টি ম্যানেজ করে দাও, আমি টাকা পয়সা দিব। তখন মেসি বলছে এই টাকা আর বিকাশ হবে না, আমাকে চেক পাঠাও। দিল তো, শুরুতে ম্যাচের শুরুতেই তো দিল। না না না, ওই শেষে যে হচ্ছিল না, শেষে যেটা শেষে আবার যা একটা হইলো, তখন ওটা দিয়ে তখন কোনো চেক লাভ পাঠানো হয় নাই। হ্যাঁ, চেক পাঠানো হয়েছে। চেকের পরিমাণ কি তারপরে কম হয়ে তো- গিয়েছিল নাকি? না ওইটা না ওইটা ঠিকঠাকই আছে, ওটা ও তো গোল আচ্ছা, হয়েছে। হ্যাঁ। এইটুকু দিয়ে নেইমার আসলে তার তার মানে তার পারফরম্যান্সটা ক্যারিয়ারের ধরে যে রাখছে। সমাপ্তিটা সেটাকে সেইটা একটা গোল সুন্দরভাবে করে ইয়ে আর করছে। কি সে চেষ্টা করলো যে না ঠিক আছে। মাফিয়া মেসি আগের আগের থেকে- থেকে ইম্পসিবল না, আমরা এবং মাফিয়ার মেসির কারণে কালকে তো ব্রাজিল হেরে গেছে। আমাদের এগুলো সব প্রি প্ল্যান অ্যাকচুয়ালি। আমরা পথে কোনো কাটা রাখতে চাই না, আমরা আগেই সব আগাছাগুলো দূরে আমরা তো ফেলতে আগে চাই। ইয়ে করে দিছি যে 2022 গেছে, 2024 2026 যাবে। এরপরে মেসি যখন এই যে ফিফা থেকে মানে খেলা যখন অফ করে দিবে, তখন চিন্তা করা যায় যে আর্জেন্টিনার বাইরে অন্য কোনো দল কাপ নিবে কিনা। এর ভাইয়া, আগে তার- পর্যন্ত ধরে রাখা যায় যে কাপ আর্জেন্টিনাই নিচ্ছে। তার মানে আমরা কি এটা মেনে ব্রাজিল সমর্থক বলতে চাচ্ছে যে সবই মাফিয়া মেসিরই খেল? হ্যাঁ, এই যে কালকে যে হালান্ড খেললো, হ্যাঁ। হালান্ড যে গোল দিল, এবং ওই যে হালান্ড যে আচ্ছা। ম্যাচের শেষে ভাইকিং রোয়ের যে রোলটা প্লে করলো, এগুলো সবই হচ্ছে ফিফার আচ্ছা। নির্দেশনা না, অনুযায়ী। এই যে ইনফান্তিনো কিন্তু বলে লাস্ট কেপভার্দের ম্যাচের সময় বলছে যে সে নিরপেক্ষ, কিন্তু আর্জেন্টিনাকে নিয়ে মানে তার শ্বাসরুদ্ধকর একটা পরিস্থিতি তৈরি হয়েছিল। হ্যাঁ। তো এখান থেকে আমরা আসলে বুঝতে পারি যে সে কতটা নিরপেক্ষ। কতটা নিরপেক্ষ, রাইট না? আচ্ছা, এই বিশ্বকাপে সব 6 জন প্লেয়ারকে বা 5 জন প্লেয়ারকে উনি পরিচয় করে দিয়েছিলেন। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, মানে সোশ্যাল মিডিয়াতে এসে কতটুকু নিরপেক্ষ থাকলে কোনো একটা দলের মানে এই পর্যন্ত বিশ্বকাপ পেয়েছে কতগুলো দল, এই মানে আমার কাছে এই হিসাবটা নাই যে কারা কারা পেয়েছে। উরুগুয়ে পেয়েছে, 1930 থেকে এখন হ্যাঁ, 22 কিন্তু- পর্যন্ত হিসাব করলে প্রত্যেক বছরই তো দুই একটা ওয়ার্ল্ড কাপ মেবি। আমাদের তো 5টা সেকেন্ড, হ্যাঁ ওইটা দিয়েই তো হ্যাঁ, ওইটাই বাপদাদার বলবো আর কি। কাপ দিয়েই তো আসলে আমরা আপনাদের হিসাব করে দেখি সান্ত্বনা। যে উরুগুয়ে পেয়েছে, জার্মানি পেয়েছে, ইংল্যান্ড কি পেয়েছে, ইংল্যান্ড ইংল্যান্ড পায়নি হয় নাই। সম্ভবত। উরুগুয়ে পেয়েছে, ফ্রান্স পেয়েছে, জার্মানি পেয়েছে, স্পেন পেয়েছে, আর্জেন্টিনা পেয়েছে, ব্রাজিল পেয়েছে, ইতালি ওনারা পেয়েছে, যদিও জুলেরিমা দিয়েই অনেক ইতালি দূরে পেয়েছে, আর কেউ পেয়েছে, আর দুইবার মনে হয় কে যেন পেয়েছে, দুইবার মনে পড়ছে আসলে। তো এরকম 8 থেকে 10টা দল যারা মোটামুটি বিশ্বকাপ একবার হলেও জিতেছে, দুইবার হলেও জিতেছে, তাদেরকেও আসলে তাদের মধ্যে কাউকে কিন্তু পরিচয় করাই দেয়নি। পরিচয় করে দিচ্ছে একটা দলের 5 জনকে। কেন? মানে এই যে 10 থেকে 12টা দল, সবার মধ্যে থেকে একজন করে নিয়ে পরিচয় করে দিতে পারতো না? পারে নাই। কেন? কারণ উনি নিরপেক্ষ না। কোন পক্ষের উনি? আর্জেন্টিনার পক্ষে। তাহলে পরিচয় করে দিচ্ছে আর্জেন্টিনার 5-6 প্লেয়ার নাকি? সেটা তো আমি মিস করে গেছি, এটা কেন ওইটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হইলো না, যে যখন হয়তো এই যে miss করে রোনালদোকে গেছে, পরিচয় করে দিল, কাকাকে পরিচয় করে দিল, বেবেতাকে ও আচ্ছা, ওটা, পরিচয় করে দিল। ইভেন হ্যাঁ, ওনার হচ্ছে এতেও তো এটা সব তো দিতে ব্রাজিলের হবে, কারণ ফুটবলে এটা এখন দিতে হবে। ফুটবল মানুষ না। চিনে কাদের মাধ্যমে? ব্রাজিলের মাধ্যমে। তাই না? দ্য গ্রেটেস্ট নেশন অফ হিস্টোরি অফ ফুটবল কারা? আপনি কোশ্চেন করেন, গুগল রে কোশ্চেন করেন, যে উনিরে কোশ্চেন করেন, ব্রাজিল। না, এটা তো এটাই মানতেছি আমরা, এটা অনেক হ্যাঁ, ছোটবেলা এটা থেকে আমরা মেনে শুনতেছি। আছি। ছোটবেলা ছোট থেকে থেকেই- দেখে আসছেন তুমি তো তোমার আপনি, ছোটবেলা আপনার- থেকেই শুনছো না ভাইয়া? আপনার- জি, তোমার ছোটবেলা থেকে তো এটাই শুনছো। শুনে আসছি, দেখে আসছি। ফুটবল তো দেখা শুরু করছি But যখন কাপটা কাকা ধরলে খেলতেছে। কেমন লাগে এটা তখন যখন ওর গোল্ডেন এরাটা চলতেছে, তখন তো ফুটবলটা দেখাই শুরু করছি ওইখান থেকে। ওখান থেকেই তো ব্রাজিলের প্রতি যে ভালোবাসা এটা আসছে। এখন হয়তো একটা আমাদের খারাপ সময় চলতেছে, বাট এটাই তো আমাদের পরীক্ষা। তোমার হচ্ছে গিয়ে তুমি এটা মানে শুনছো যে ওদের ভালো, তুমি শুনছিলে যে ওদের একটা ভালো টাইম ছিল, তাই তো? অবভিয়াসলি ছিল। আর তুমি তো সেটা দেখো নাই। না থাকলে তুমি এগুলো কি আসছে দেখছো? কই থেকে? তুমি কি দেখছো এটা? হ্যাঁ। তুমি দেখছো? আমি এখন পর্যন্ত তো দেখতেছি এই যে রবার্তো কার্লোসের যে গোলগুলো,
এটা ছোট্ট একটা ইনফরমেশন। হ্যাঁ ওইটা আমি মাত্র এটা ছয়টা বিশ্বকাপ, আমি মাত্র এটা বললাম হ্যাঁ, যে এক্সামিনেশন কমপ্লিট ভাইয়া, আমাদের প্যারা নাই। এখন একটা খারাপ সময় এখানে চলতেছে, এখানে কিন্তু তার মানে তো এই না যে আমরা হচ্ছে লয়াল থাকবো না। না, আমরাও আমাদের loyal, loyal আমরা এর পরিচয় আমরাও দিচ্ছি। তোমার আমরা এটাই একটা অনেক বিষয় বেশি হলো কি loyal। জানো, আমরা বিশ্বাস করি। আমরা আজকে এই শোতে আমরা ভাবছিলাম যে 4 থেকে 5 জন ব্রাজিল হ্যাঁ। সমর্থক রাখবো, রাখা উচিত ছিল। রেখে আমরা কথা বলবো যে দেখো ইটস পার্ট অফ গেম। এটা একটা কঠিন সময় যাচ্ছে ওনাদের জন্য, এটা পার্ট অফ গেম। এবং এই পার্ট অফ গেম যে বাক্যটা বলছি, এটা আমি এত কনফিডেন্টলি কেন বলতে পারছি, কারণ আমরা হচ্ছে পোর খাওয়া। মানে তুমি যদি চিন্তা করো, 2014 হ্যাঁ 2014, 2016, 2018 পার্টিকুলারলি ইন এ রো, হ্যাঁ ওই মোমেন্টামটা। এবং ব্রাজিল তো এখন নতুন নতুন তোমাদের বা এটা নতুন ধাক্কা নতুন বলতে খাচ্ছে। বলতে হচ্ছে 24 বছর থেকে 28 বছর হয়ে গেছে, আমরা সেটা 36 বছর। এবং হয়নি, ধরো আমি এখনো হবে, 2022 সালের এসে আগে গেলে হবে। হ্যাঁ, তো নেক্সট তো এখন তো 28 বছর পরে, এখন তো আর 28 বছর এইবার তো আর পরে। হচ্ছে না। আর তো হচ্ছে না। হ্যাঁ, সো ধরো আমি আমার ছোটবেলা থেকে তো কখনো আর্জেন্টিনাকে কাপ নিতে দেখি নাই, কিন্তু ওই যে তুমি যেটা বলছিলে না যে তোমরা লয়াল, আমরা তোমাদের চাইতেও বেশি লয়াল ছিলাম। হ্যাঁ, তুমি তো শুনছো, আমি তো আমার লাইফে ধরো আমি যখন খেলা শুরু করছি তখন তোমাদের মতো এরকম গ্রেট রোনালদো নাজারিও যিনি ছিলেন তখন তিনি খেলতেছিলেন ব্রাজিলে। হ্যাঁ, কিন্তু তখন আমি ধরো আমি খেলা বাইছে নিয়েছি হচ্ছে বাতিস্তুতার, তো আমি তো ম্যারাডোনার খেলা দেখি নাই, আমি তো মেসির খেলা, মেসি তখন আসেন নাই, আমি বাতিস্তুতার খেলা দেখে তার প্রেমে পড়ছি, আর্জেন্টিনার প্রেমে পড়ছি। তাই আচ্ছা, না? আমি তো আপনাকে সেটাই বললাম যে আমি যখন খেলা দেখা আমরাও শুরু লয়াল, করছি, আমরা বলছি যে আমরা তোমাদের আমাদের চাইতে অধিক মতো- লয়াল। আমাদের তখন মতো হচ্ছে আমি রিকার্ডো মানে কাকার খেলা দেখা শুরু করছি। হ্যাঁ। ফার্স্ট তখন আমি যখন খেলা বুঝতে শিখছি, যখন আব্বুর সাথে খেলা দেখতে যাচ্ছি, তখন রিকার্ডো কাকা খেলতেছে এবং সে তখন এসি মিলানে যে তার গোল্ডেন এরাটা ছিল, গোল্ডেন বল যেটা পাইলো, ওই সময়ের যে খেলা, এটা তো কি বলবো আর। সেটাই। এবং এই যে তুমি যেহেতু বললা একটা ক্লাবের কথা, এই জন্য আমি গতকালকে দেখছিলাম একজন বলছিল যে ব্রাজিলের উচিত তাদের প্লেয়ারদেরকে মানে সীমিত পরিসরে ক্লাবে খেলতে দেয়া। এরা ক্লাব পর্যায়ে এত বেশি ভালো খেলে এবং তাদের দলের প্রতি, দেশের জাতীয় দলে প্রতি এসে তাদের তারা ইয়ে কোনো করতে পারে না। ডেডিকেশন এটা নাই। একটা এবং ভাই, এটা কিন্তু দীর্ঘ সমন্বয়ের সময় ধরে অভাব আমার কাছে হচ্ছে। মনে হয়েছে যেমন ব্রাজিল আপনি দেখেন টিমের। রাফিনিয়া, তাকে দিয়ে কিন্তু বার্সেলোনা সব করছে, বার্সেলোনায় সে তার টপ পারফরম্যান্স দিচ্ছে, কিন্তু কিন্তু এখানে ন্যাশনাল নিষ্প্রভ। টিমে এসে কিছু করতে একদম পারছে কিছু না। নেই। আমরা রাফিনিয়াকে আমরা ওদিকে অনেক উজ্জ্বল, ভিনিসিয়াস right. রিয়াল মাদ্রিদে Just- সেরা খেলতেছে, just কাঁপাই But দিচ্ছে। এখানে এসে No, ওই খেলাটা দেখাতে পারছে না। ও চেষ্টা করেছে দলকে টানার। অবজেকশনটা কিন্তু একটা সময় মেসির জন্য ছিল, বিশেষ করে তুমি যদি মেসির 2010 থেকে 2014 সময়ের ক্যারিয়ারটা একটু বিশ্লেষণ করে এবং দেখো ওই সময় ক্লাব ফুটবলে তার যেই পারফরমেন্স, সেটা বার্সেলোনায় 2010 কিংবা ন্যাশনাল টিমে 2014 ছিল না। ন্যাশনাল টিমে তাকে নিয়ে অনেকবার বলা হয়েছিল যে ন্যাশনাল টিমে সে আসলে নিষ্প্রভ। এবং ব্রাজিলিয়ান সাপোর্টাররা যে আসলে একটা যেহেতু তাদের কোনো জায়গায় একটা ডিবেট করতে হবে, সো ডিবেটের একটা জায়গায় তারা বলে যে তাদের একজন রোনালদো নাজারিয়া ছিলেন যিনি 18 ম্যাচে 15টা গোল করেছে এবং মেসি সেখানে গোল করতে সময় নিয়েছে প্রায় 27টা ম্যাচ, মানে টপ স্কোরার হওয়ার জন্য। সো ফলে এইটা হচ্ছে তারা যে ম্যাচ বেশি খেলেছে, কিন্তু মূলত হচ্ছে 2006 থেকে শুরু করার পরে আর্জেন্টিনার মেসি বিশ্বকাপে আসলে কোনোভাবে গোলগুলো পাচ্ছিল না। আমরা যদি ওর এই 19টা গোল দেখি, দুইটা ওয়ার্ল্ড কাপ ধরে সে ভালো খেলছে, যে গত দুইটা ওয়ার্ল্ড কাপে সে 14টা গোল পেয়েছে। ভাই এইটার রিজন আমার কাছে মনে হয় এইবারটা এবং গতবার 7টা, এবারও এখন 7টা। টিম বন্ডিং। আর্জেন্টিনার টিম এখন তরুণে 22 সালে তো বেশি তরুণে ভরা ছিল, স্টিলও তারা আছে, আর আরো নতুন নতুন প্লেয়ার আছে, নিকো পাজ আছে, সিমিওনি আছে। সেক্ষেত্রে আর্জেন্টিনা 22 সালে যেটা মানে আমাদের ট্রিক্স যেটা ছিল স্ক্যালোনি, যে তার সে কিন্তু চেষ্টা করেছে মানে পুরো ম্যাচটাকেই হচ্ছে সবাইকে দিয়ে একদম পারফেক্ট পজিশনে সবাইকে রাখার চেষ্টা করেছে, যেন সবাই সব বেস্টটা দিতে পারে এবং মেসিকে যেন সবাই হেল্প করতে পারে। আমার কাছে মনে হয় 10 সাল যখন ম্যারাডোনা কোচ ছিলেন, তখন মেসির হচ্ছে ম্যারাডোনা মেসি মানে একটা কম্প্যাক্ট একটা ছিল আর্জেন্টিনা, সবার অনেক প্রত্যাশা ছিল। বাট যখন কোয়ার্টার ফাইনালে, আমি তখন অনেক ছোট, কোয়ার্টার ফাইনালে জার্মানির কাছে 4 গোল খেয়ে এবং 4-0 একদম আউট, এটা এত কষ্ট ছিল যে কোচ আমাদের ম্যারাডোনা, আমাদের মেসি, বাট তখন তেভেজ দেন হচ্ছে আমাদের আরো কিছু প্লেয়ার ছিলেন, মানে সমন্বয় ছিল না, প্লেয়ার ছিল বাট কোনোভাবে সমন্বয় ছিল না, যেটা আমরা 22 সালে পেয়েছি। আমার মনে হয় যে পুরো খেলাটা মেসি কেন্দ্রিক হয়ে যাচ্ছে আর্জেন্টিনার খেলাটা। ইন এ সেন্স তাই, কিন্তু তোমাকে একটা ইনফরমেশন দিয়ে আমি একটু হেল্প করতে পারি। মানে যে কোনো মানে বিশ্বকাপ জয়ের ক্ষেত্রে এটা আসলে ধরো
একটা দুটো ওয়ার্ল্ড কাপে হয় না, মানে এইটা 2-3টা ওয়ার্ল্ড কাপ থেকে আসলে শুরু করে। হ্যাঁ, তুমি যদি ব্রাজিলের কথা বলো, আমি ধারণা করছি যে পরের ওয়ার্ল্ড কাপ না, তার পরের ওয়ার্ল্ড কাপে তাদের একটা পসিবিলিটিস আছে, যেহেতু একটা টিম বন্ডিং এর কথা রিচি বলছিল, এবং সেটা শুরু হয় 2010 সালের ওই ম্যাচটার পরে আসলে টিম বন্ডিংটা আর্জেন্টিনার শুরু হয়েছে। এরপরে তারা প্লেয়ার গোছানো শুরু করেছে, এবং সেই একই পথে আমি যদি ভুল না করি, আমি জানি না এবার কি হবে, আমি যদি ভুল না করি একই পথে হাঁটছে কিন্তু ফ্রান্স। তুমি শেষ দুটো বিশ্বকাপ দেখো, 2018 এবং 2022, তারা ব্যাক টু ব্যাক ফাইনাল খেলেছে, এবং তারা এবারও অন্যতম দাবিদার। হ্যাঁ, এবারও অন্যতম দাবিদার। ফলে আমি জানি না কি হবে, বাট এই যে একটা টিম বন্ডিং কয়েকটা বছর ধরে হয়, এইটার জন্য আমার মনে হয় যে ব্রাজিলের আরো সময় দরকার। কিন্তু এই যে বাস্তবতাটা, কিন্তু ভাই 2018-তে যে স্কোয়াডটা ছিল, এই সেঞ্চুরির বলা যায় এখন পর্যন্ত বেস্ট স্কোয়াডের ভিতরে একটা ছিল, কিন্তু তারা কিন্তু ওই টিম নিয়ে কিছু করতে পারে না। একই কথা, ব্রাজিল কিন্তু কোয়ার্টার ফাইনালি পার হতে পারে না ভাইয়া। এক্স্যাক্টলি। সো আমি আরো একটা দুর্দান্ত ধরনের একটা কি বলে এটাকে, যে টাইমিং এর যে শিফট হয়েছে যে এবং ফিগার বেস, সেটা নিয়ে একটা উদাহরণ দিব। তার আগে আমরা একটু আয়োজনটা শুরু করে নিই। দর্শক, অনেকক্ষণ ধরে আসলে কথা বলছিলাম, আপনারা দেখছিলেন আমাদের আয়োজন বিশ্বকাপকে ঘিরে। বিশ্বকাপের এই আলোচনা এবং সমালোচনা এবং যে ইমোশন এখন কাজ করছে বিশেষ করে অনেক সাপোর্টারের মনে, সবকিছু ঘিরেই আমাদের যে ঝগড়া একটা শো, সেটির নাম হচ্ছে আর্জেন্টিনা নাকি ব্রাজিল। অনেকের প্রশ্ন ছিল আর্জেন্টিনা নাকি ব্রাজিল যদি এই ওয়ার্ল্ড কাপ থেকে বাদ হয়, তাহলেও কি আপনারা আপনাদের এই শোটি কন্টিনিউ করবেন? এক্স্যাক্টলি, আমরা আসলে ইমোশনটাকে ক্যাচ করতে চেয়েছি। দর্শক, আমি জানি আপনারা সবাই ফুটবল ভালোবাসেন, কিন্তু বাংলাদেশের মানুষ এই দুইটা দলের প্রতি আলাদাভাবে ইমোশন রাখে। ফলে সেই ইমোশনটাকে আসলে আমরা এখনও সুপারভাইজ করতে চাই, আমরা এখনও প্রায়োরিটি দিতে চাই। ব্রাজিল হয়তো বিশ্বকাপ থেকে বাদ হয়ে গিয়েছে, কিন্তু ব্রাজিলের ডিবেট কিংবা ব্রাজিলের নৈপুণ্য কিংবা ব্রাজিলের যে ফুটবল ইতিহাস, কোনোটাই কিন্তু বিশ্বকাপ থেকে যায়নি। ফলে সেটি নিয়ে আলোচনা সমালোচনা যাই থাকুক না কেন, এখন পর্যন্ত ব্রাজিল মানুষের হৃদয়ে যেহেতু আছে, আমরা সেই হৃদয়ের নামটা নিয়ে আসলে আমাদের আলোচনাটা কন্টিনিউ করতে চাই। একই ক্ষেত্রেও কিন্তু আর্জেন্টিনার বেলায়ও। ফলে যারাই পরবর্তীতে যাক, আমরা আমাদের শোটা কন্টিনিউ করবো আর্জেন্টিনা নাকি ব্রাজিল এই নামেই আপাতত এই ওয়ার্ল্ড কাপে। এবং সেই আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আহমেদ রেজা, আর্জেন্টিনার সমর্থক। রয়েছেন আমাদের সাথে নুসরাত জাহান রিচি, আর্জেন্টিনার সমর্থক। আরাফাত তানভীর রনি, ব্রাজিল সাপোর্টার। ওয়াও, ভামোস ভামোস। কষ্ট পেও না রনি, কষ্ট পেও না রনি। আমি তো বলেইছি যে কষ্টগুলো আমরা সবাই পেয়েছি। সত্যি বলতে আমাদের এবার এক্সপেকটেশন ছিল না, কারণ আমরা জানি যে ব্রাজিল যে টিম নিয়ে আসছে তারা ওয়ার্ল্ড কাপ জেতার মতো টিম নিয়ে আসে নাই। তো সেখান থেকে আমাদের এক্সপেকটেশনটা বেড়ে গেছিল যখন লাস্ট জাপানের সাথে ম্যাচটা খেলছে, তার আগের ম্যাচটা যখন তাদের মানে খেলার ভিতরে আমরা সেই কম্বিনেশন ছিল, প্রথম যে ম্যাচটা দেখেছিলাম যোগবনিতর যে ইয়েটা আমরা ওইটা কিন্তু আবার দেখতে পেয়েছি। কিন্তু যথেষ্ট ভালো করেছে ব্রাজিল। আমি জাপান কেন বলবো, হাল্যান্ডের সাথে, সরি হাল্যান্ড বলছি, নরওয়ের সাথে ফার্স্ট হাফ তো আমার মনে হচ্ছে সমান পেস। আমি অনেক দিন পরে মানে ওয়ার্ল্ড কাপে একদম দুর্দান্ত পরিমাণ, মানে একদম হাই পেসে ব্যাক টু ব্যাক আক্রমণ, মানে পাল্টা আক্রমণ চলছে তো চলছে, এবং কোনো মানে একটু ছিল ব্রাজিলের গ্যাপ ছিল যে তাদের কোনো ফিনিশার ছিল না। কিন্তু ফিনিশার আমি বলবো যে প্রথম অর্ধে ব্রাজিল যতগুলো সুযোগ পেয়েছে, যদি প্রায় 5 থেকে 6টা সুযোগ পেয়েছে, একটা বা দুইটাও যদি হতো তাহলে মানে ইনক্লুডিং পেনাল্টি করে দিতে পারতো, তাইলে হয়তো এটা অনেক বড় ফ্যাক্ট যে হচ্ছে মানে সুযোগ মিস করা, কারণ এটা এক নকআউট পর্ব চলছে। সুযোগ কখনোই বারবার আসবে না, সুযোগটা কাজে লাগাতেই হবে। যেই দলই বড় দল কিন্তু এইভাবেই পতন হয়, বাই চান্স মিস। তারা মানছে যে আমরা বড় দল, আমরা তো সেটা আমরা সম্মান জানাই অবশ্যই, মানে সেটা সেই জায়গাটা থেকে আমরা বলি নাই। সমস্যাটা হচ্ছে যে ব্রাজিলের সাপোর্টাররা এটা মাইনে নিতে চায় না যে তাদের একটা খারাপ সময় যাচ্ছে, এবং তাদের টিম বন্ডিং এর আজকে হয়তো তুমি মানছো, কিন্তু তোমাদের টিম বন্ডিং এর সময় লাগবে, এবং এই ওয়ার্ল্ড কাপ তোমাদের জন্য না। এটা আমরা আগে থেকেই শুধুমাত্র ডিবেটের জন্য এরা তো ফাটায় ফেলে সোশ্যাল মিডিয়া, এবং আমাদেরকে দেখতে পারেন। এবং আজকে থেকে আমি গতকালকে থেকে আমি কোনো কিছু সোশ্যাল মিডিয়াতে বলছি না, কেন বলছি না এটা নিয়েও সমস্যা। আমি এখন পর্যন্ত এই ওয়ার্ল্ড কাপে ব্রাজিল নিয়ে একটা পোস্ট পর্যন্ত দেই নাই, কারণ আমি জানি আমার মনে হয়েছে যে ব্রাজিল এই টিম নিয়ে কতদূর যাবে। উল্টা তোমরা তো এখন হচ্ছে কি হয়েছে, আর্জেন্টিনার বিরোধিতা করছে, এবং সেই আর্জেন্টিনার খেলা হচ্ছে একটাই। আমরা চাচ্ছিলাম যে আর্জেন্টিনা ব্রাজিল একটা সেমিফাইনাল ম্যাচ, হ্যাঁ আমরা খুব করে চাচ্ছিলাম, দরকার ছিল। এখানে আমি একটা দারুণ একটা স্ট্যাটাসের কথা শেয়ার করব, যে আমি একজনের স্ট্যাটাস দেখছিলাম যে ব্রাজিলের মতো আজকে আর্জেন্টিনার সমর্থকরাও হতাশ। তো হতাশ কিভাবে,
খুবই হতাশ হ্যাঁ। যে ব্রাজিল চলে গেছে এটা না। সো আমরা এক্সপেক্ট করছিলাম 2014-তে যে ফাইনালে ব্রাজিল খেলবে আর্জেন্টিনার সাথে, সেইটা আমাদের আসলে হতাশ করছে। সেমিফাইনালে 7টা গোল খেয়ে গোল খেয়ে বাদ হয়ে গেল। ওই সময় ম্যাচটা হলো না। তারপরে 22 সালেও same। 22 সালেও একই অবস্থা, একই অবস্থা, semi হওয়ার কথা ছিল। হবে হলো না। একই অবস্থা 2026 সালেও। যে সেমিফাইনালে একটা অবস্থান ছিল যে খেলা হতে পারে, সেখান থেকে তোমরা আবার আমাদেরকে রেখে চলে গেলা। তার মানে আমরা তোমরা কোনোভাবেই আমাদেরকে রেখে ব্রাজিলকে চলে হাতে যাও। পাচ্ছি না যে আমরা 7টা গোল দিব। করছি যে আপনারাও আসেন আমাদের সাথে। ও আচ্ছা, ঠিক আছে। আমরা সেটা বাগে প্রেডিকশন হচ্ছে পাচ্ছি না। আগামীকাল রয়েছে ম্যাচ আর্জেন্টিনার, সেটা নিয়ে নিশ্চয়ই আর্জেন্টিনার সমর্থক যারা রয়েছেন তাদের মধ্যে অনেকটা এক্সাইটমেন্ট এবং শঙ্কাও রয়েছে, কারণ নকআউট পর্ব যে কোনো সময় যে কেউ বিদায় হতে পারে এবং মিশরের সাথে মনে খেলা হচ্ছে না রয়েছে। এরকম মানে শঙ্কার কোনো কারণ আছে, কারণ আর্জেন্টিনা এখন পর্যন্ত যতগুলো প্রতিপক্ষ ফেস করে আসছে, মানে খুব বেশি ভয় পাওয়ার মতো না, বা ওইরকম ব্যাপারটা কোনো টিম ভয় ছিল না, মনে বিগ হচ্ছে। ম্যাচ, বিগ। আপনার কি মনে হয় এরকম কোন টিম ছিল যাদের সাথে? অবশ্যই ছিল। কিভাবে? আমি তো লাস্ট কেপ ভার্দের ম্যাচে আমি এইটা বিশেষ তো করে কেপ ভার্দের ব্যতিক্রম ধর্মে একটা হয়ে গেছে। না, সচরাচর যেটা হয় না ব্যতিক্রম আর কি। হচ্ছে যে ওই যে গতকালকে একটা মিমস দেখছিলাম, বা এরকম যে মিমসে লেখা ছিল যে প্রস্তুতি নিলাম হালান্ড, প্রশ্নে আসছে নাইল্যান্ড। সো কেপ ভার্দের ব্যাপারটা হচ্ছে এরকম যে আর্জেন্টিনা হয়তো তাদের প্রিপারেশন অনেক বড় বড় দলগুলোর সাথে যে কিভাবে প্রেডিকশন অনুযায়ী খেলছে, এবং তারা কেপ ভার্দের সাথে আসলে প্রিপারেশন নেয়ও নাই। তারা এক্সপেক্ট করে না যে কেপ ভার্দে এভাবে এতটা ফাইট দিবে। এক্স্যাক্টলি। আমি যদি একজন আর্জেন্টিনার সমর্থক না হতাম, আমি কেপ ভার্দের যে খেলাটা দেখেছি, আমি অবভিয়াসলি কেপ ভার্দের অপোজিটে যদি অন্য যে কোনো টিম থাকতো আমি কেপ ভার্দেরকে সাপোর্ট করতাম। না, বিশেষ ওই করে দিন আমি ব্রাজিলিয়ান, আসলে just কেপ ভার্দের খেলা দেখে তো আমি অসাধারণ। বলেছি এটা সব যে সময় কেউ যে করবে, ওই দিন কেপ আর্জেন্টিনা ভার্দে হয়তো যা কোনোভাবে খেলছে। ম্যাচটা জি, জিতেছে অবশ্যই বিকজ অফ সেরকম হবে। এক্সপেরিয়েন্স, বাট আসলে মানুষের হৃদয় জয় করে নিয়েছে এবং কেপ ভার্দে। কেপ ভার্দে, এবং ওই ম্যাচটা আসলে কেপ ভার্দের এখন কেপ ভার্দের জয় পর্যন্ত ওয়ার্ল্ড ইন কাপের সেন্স ফলাফলে। high voltage match। এক্স্যাক্টলি, এবং এইটা হচ্ছে সবচাইতে ওয়ার্ল্ড কাপের ইতিহাসে সবচাইতে বেশি দেখা ম্যাচ। এটা মেবি হচ্ছে ইসের ম্যাচটা ছিল আপনার পর্তুগাল আর হচ্ছে ক্রোয়েশিয়াটা। কোনটা? না, এই সেটা বিশ্বকাপে না, এই বিশ্বকাপে এটা এখন আছে। কেপ ভার্দে কেপ ভার্দে ভার্সেস আর্জেন্টিনার আর্জেন্টিনা, ম্যাচ। যেই হাই আমরা একটু প্রেসারটা দেখি আমাদের আগামীকাল যে রাউন্ড অফ 16 এর যে ম্যাচগুলো রয়েছে, সেই ম্যাচগুলোর মধ্যে কি কি রয়েছে। আমাদের রাউন্ড অফ 16 অর্থাৎ আগামীকাল যে ম্যাচগুলো রয়েছে তার মধ্যে 3টি ম্যাচ রয়েছে দর্শক। প্রথম যে ম্যাচটি রয়েছে সেটি রাত 12টা বেজে গেলে পরেই রাত 1টায় মূলত পর্তুগাল এবং স্পেন রাত 1টায় অনুষ্ঠিত হবে। আমাদের যে দ্বিতীয় ম্যাচটি রয়েছে সেটি হচ্ছে যুক্তরাষ্ট্র বেলজিয়াম সকাল 6টায়, এবং তৃতীয় ম্যাচটি রয়েছে আর্জেন্টিনা বনাম মিশর রাত 10টায়। রাত 10টায়, অর্থাৎ আগামীকাল বাংলাদেশ সময় রাত 10টায় সেই ম্যাচটি অনুষ্ঠিত হবে। আমরা সেই 3টে ম্যাচের প্রেডিকশন একটু আপনাদের সাথে করতে চাই। আমি জানি যে মাঠে খেলা পুরোপুরি অন্যরকম, তবে তারপরও আমাদের এখান থেকে প্রেডিকশনটা আমরা নিয়মিত করি এবং সেই প্রেডিকশনে কিন্তু অনেকটা সময় মিলেও যায়। দেখা যাক আজকে প্রেডিকশনগুলো করছি। আসলে নকআউট পর্বে রাউন্ড অফ 16 এর পর্তুগাল ভার্সেস স্পেন ম্যাচের রাত 1টায় যে অনুষ্ঠিত হবে ম্যাচটি, সেটির ফলাফল কি হতে পারে সেটির প্রেডিকশন করছি। রনি, যে কোনো একটি নিতে হবে। ওকে, দেখা যাক কি স্পেন যথারীতি মানে স্পেন শক্তিমত্তার দিক থেকে এবং এগিয়ে এই আছে। বিশ্বকাপে অন্যতম শিরোপার শিরোপার দাবিদার দাবিদার। তারা, ফলে তাদের একটা বড় ধরনের অ্যাডভান্টেজ আছে এবং তাদের যে খেলার নৈপুণ্য সেটি অসাধারণ। এবং পর্তুগাল বলতে বাংলাদেশের এখন একটা ফ্যান জোন তৈরি হয়েছে, বিশেষ করে স্পেশালি ফর CR7, এবং শুধু বাংলাদেশে না, এটা ওয়ার্ল্ড ওয়াইড Worldwide। হতে পারে, রাইট, স্পেশালি বিকজ অফ One man army type-এর। CR7, এবং CR7 এটি হতে পারে তার বিশ্বকাপের আসলে শেষ ম্যাচ যদি প্রেডিকশনটা ঠিক হয়ে যায়। ফলে দেখা যাক স্পেন নাকি পর্তুগাল, এবং পর্তুগালেরও এই একই সমস্যা, পর্তুগালেরও খেলোয়াড়রা অনেক ভালো খেলেন কিন্তু টিম কম্বিনেশনটা প্রেডিকশন হলো নাকি আমরা হচ্ছে এখানে লটারি করলাম? কাইন্ড অফ মানে আমাদের জায়গা থেকে লটারি আর কি, প্রেডিকশনটা করলাম লটারির মাধ্যমে। ওকে, আর কিছু না। প্রেডিকশন করলে আমি পর্তুগালকে এগিয়ে রাখবো। আচ্ছা, আমরা আসছি সেটা পর্তুগাল পার্সোনাল প্রেডিকশন। ওকে, ঠিক আছে। আচ্ছা, দ্বিতীয় যে ম্যাচটি যুক্তরাষ্ট্র এবং বেলজিয়াম সকাল 6টায় অনুষ্ঠিত হবে। যুক্তরাষ্ট্র হোস্ট কান্ট্রি, ওদিকে বেলজিয়ামও ছেড়ে দেবার পাত্র নয়, এবং বেলজিয়াম থেকে গতকাল কি আপনারা দেখেছেন একটি বড় ধরনের আপত্তি তুলে ধরেছেন, অর্থাৎ বিশেষ করে ফিফার প্রতি, যে যুক্তরাষ্ট্রের একজন খেলোয়াড় ছিলেন, উনি লাল কার্ড পেয়েছেন এবং বালোগুনো, রাইট, ওনার আসলে আগামীকালে এই ম্যাচটি খেলার কথা ছিল না, কিন্তু ওনাকে ট্রাম্পের ফিফা
উনি বিশেষ সুবিধায় এটা ওনাকে খেলতে দিয়েছে, যদিও এই যে তার যে নিষেধাজ্ঞাটি সেটি আসলে পরবর্তীতে কাজে লাগবে, এবং এটির কারণে আসলে বেলজিয়াম খুবই ক্ষোভ প্রকাশ করেছে। আপনারা নিশ্চয়ই জানেন সেই ম্যাচটি কি হতে যাচ্ছে। যুক্তরাষ্ট্র হট সিটে থাকবে নানান কারণে, কারণ তারা হোস্ট কান্ট্রি এবং নানান ধরনের সুবিধা তারা পেতেই চাইবে। এর মধ্যে কে জিতবে, বেলজিয়াম নাকি যুক্তরাষ্ট্র? মার্কিন যুক্তরাষ্ট্র এবং বেলজিয়ামের মধ্যে কে জিতবে? যুক্তরাষ্ট্র। তাহলে কি আমি জানি না যে প্রভাব প্রতিপত্তি সেটা ফুটবলে ঢুকে যাবে কিনা, ট্রাম্পের সেই প্রভাব I hope প্রতিপত্তি so. নিয়ে Maybe ঢুকে ডোনাল্ড ট্রাম্প এত সহজে শিরোপা হাতছাড়া করতে ছাড়বে যাবে না। না। এবং তারা 1994 সালেও কিন্তু যখন হোস্ট কান্ট্রি ছিল তারা তাদের মতো করে সেবার অংশগ্রহণ করেছিল। এবার তারা একটু শক্তভাবে ফুটবলটাকে সিরিয়াসলি নিয়েছে, এবং তারা এবার শুধু না দর্শক 2038 সালেও ফুটবল বিশ্বকাপের আয়োজন করতে চায়। সো তাদের একটা ভীষণ ধরনের একটা ভিশন রয়েছে, যে ভিশনটাকে কাজে লাগিয়ে বলতে পারে যে শিরোপা যেই জিতুক আমাকে দিয়ে যায়। লেটস সি শেষ যে ম্যাচটি রয়েছে আর্জেন্টিনা নাকি মিশর, রাত 10টায়। আমি জানি না, এটা প্রেডিকশনটা আমার কাছে পড়েছে। সো বাট অনেকটা টেনশন লাগবে ভাই, আপনি আমার জন্য টেনশন লাগছে, আমি আর্জেন্টিনার সাপোর্টার। লেটস সি, আমি জানি না কি হবে, তারপরে বলছি যে কি আসে আর্জেন্টিনা। আমার কাছে ছিল, এই জন্য আমি খুবই টেনশনেও ছিলাম আসলে যে কি হয়। আমি অবশ্যই নেতিবাচক ব্যাপারটা নিতে পারতাম না, তারপরেও আচ্ছা ভালোই হলো যে আচ্ছা ঠিক আছে, প্রকৃতিও চায় সবসময় পজিটিভ থাকাই ভালো। এক্স্যাক্টলি, প্রকৃতিও চায় আর্জেন্টিনায় জিতুক। আমাদের এই লটারিটার পরে আমরা যেটা মনে করি 3টা ম্যাচের মধ্যে কোনটা আসলে হাই ভোল্টেজ ম্যাচ হিসেবে আমরা ধরতে পারি আগামীকালের? আমার কাছে পর্তুগাল স্পেন। আমার কাছে পর্তুগাল স্পেনটাই মনে হচ্ছে বেশি। যেহেতু 2টা ভোট একটা খেলায় পড়ে গেছে, সো আমাদের আর 2টা নিয়ে কথা বলার অপশনই নাই। পর্তুগাল স্পেন, এটার পক্ষে কে? পর্তুগাল স্পেনের যে হিস্টোরিটা না, এটা তুমি কোন দলের সাপোর্ট করবে? অবভিয়াসলি পর্তুগাল। আমি স্পেন। তাহলে আমার একটা পাশে নিতে হবে, তাহলে সেটা হচ্ছে আমি স্পেনের পক্ষে যাব। জানতাম ইটস নট লাইক যে না ইটস নট লাইক যে CR7 অর সামথিং লাইক দ্যাট। আমার ওই ধরনের এই যে তোমাদের মধ্যে একটা ব্যাপার আছে যে আমাদের ব্রাজিল না থাকলে কি হবে, পর্তুগাল বাবা তো আছে, বাবা। সো এইরকম বিষয়াদি না পর্তুগালের সাথে আমার। আমি আসলেই CR7 কে মানে অসম্মানও করি না, সম্মানের জায়গা থেকে যে অপছন্দ করি তাও না, পছন্দও করি না তাকে। মানে ওনার সাথে আমার কোনো ধরনের পছন্দ না করার কি কোনো না কোনো, আমি তাকে আসলে মানে তার খেলা আমাকে কখনো ইমপ্রেস করে না। আমার কাছে মনে হয়েছে হি ইজ এ মানে অনেক পরিশ্রমী খেলোয়াড়, অনেক পরিশ্রমী, হ্যাঁ, কিন্তু এবং পরিশ্রম দিয়ে উনি আসলে থাকে, বাট সেই টাচ মেবি আমাকে করে না। এখন পর্যন্ত টিকে আছেন। সো মানে উনি হয়তো একটা জনরা তৈরি করেছেন, বাট আমার পছন্দ লাগে না আসলে। যে পর্তুগাল মানে ক্রিস্টিয়ানো রোনালদোর যে ফ্যান বেসটা সবাইকে আকৃষ্ট করার একটা মেইন রিজন হচ্ছে যে সে বাইবর্ন ট্যালেন্টেড না। এখানে একটা ডিবেট আছে যে মেসি যেভাবে বাইবর্ন একটা প্রতিভা নিয়ে আসছে, না আমি এটাতে ডিফার করি। এটাতে আমিও তার খেলার ভিতরে ছোটবেলা থেকে একটা নৈপুণ্য ছিল। মানে এটা কে করছে এটা তো সে মানে করছে, এবং সে তো আসলে ফিজিক্যালি একটা ডিজাইনার জায়গা ছিল না, চাইলেই তো পারবো না, আর আমি চাইলেই মেসির মতো খেলতে পারবো না, কেউই পারবে না। মানে ওইটার ভিতরে ওই জিনিসটা হয়তো সৃষ্টিকর্তা প্রদত্ত আছে, সে ওইটা এটা কারোর মধ্যেই থাকে না, এটা তৈরি করতে হয়। এই যে আপনি বললেন যে রোনালদো হচ্ছে পরিশ্রমী, আমি তো মানে সে টিকে আছে পর্তুগালে খেলার পরেও, সে আসলে ওয়ার্ল্ড ওয়াইড পর্তুগালকে রিপ্রেজেন্ট এমন ভাবে করছে, এবং এই যে ফ্যান বেস তৈরি হচ্ছে তার আইকনিক সেলিব্রেশনের কারণে, এটা মানুষজন খুব পছন্দ করে। এবং তার খেলার চাইতেও সে পরিশ্রমটা করে দীর্ঘ সময় ধরে যে খেলে যাচ্ছেন, এবং নিজের ডিবেটটাকে এখন পর্যন্ত টিকিয়ে রেখেছেন। ফ্যান বেসটা তো এখন শুরু হয় নাই যে সে পরিশ্রম করে নিজে, আমি তো সেটা আমি বলছি টিকিয়ে রেখেছেন দীর্ঘ সময় ধরে। সো ইটস মানে এটা এত সহজ কাজ না যতটুকু মনে হয়। সো সেখানে টিকিয়ে রাখতে হলে তো পারফর্ম করতে হবে, শুধুমাত্র পরিশ্রম করে তো আর হয় না। এবং সেই পারফরম্যান্স কিন্তু এই যে পর্তুগাল স্পেনের যে ম্যাচ, স্পেনের বিপক্ষেও সে প্রুফ করছে। আচ্ছা লেটস সি, আমরা যেহেতু স্পেন আসলে কয়টা গোল পর্তুগালকে দিবে সেটা প্রেডিকশনটা আমরা একটু করে ফেলছি আপনার ফোন থেকে। ফোনের জান যে আমরা দুইটা প্রেডিকশনই করছি, যেহেতু সে আমরা তাকেও ছেড়ে দিব না, পর্তুগাল যেহেতু। সো স্পেনের যে স্পেন কয়টা গোল পর্তুগালকে দিতে পারে সেই প্রেডিকশনটা হচ্ছে আপনার লাস্ট কলটা কি আউটগোয়িং না ইনকামিং? শেষ কলটা আমার শেষ কল হচ্ছে আপনারটাতে আসছে আউটগোয়িং। লাস্ট ডিজিটটা কত? 3-2
2. সো স্পেন পর্তুগালকে 2টা গোল দেবে এবং 2 গোলের ব্যবধানে তারা জিতবে, এটা হচ্ছে প্রেডিকশন, আমাদের প্রেডিকশন। সো পর্তুগাল যদি জিতে, পর্তুগালের প্রেডিকশনটা করে ফেলি, যেহেতু পর্তুগালেরও একজন সাপোর্টার রয়েছেন। পর্তুগাল শেষ ডিজিটটা কত আপনার? আমার তো 3-9। 9 আসলে এটা খুবই তারপরে মানে খুবই অপ্রাসঙ্গিক, 9 হওয়ার সুযোগ নেই, কারণ 90 মিনিটের খেলায় 9টা গোল দেওয়াটা মানে এত ইজি না এখনকার এই ফুটবলের ইতিহাসে এই সময় আসলে। সো দেখা যাক তারপরে যদি 3 হইতে পারে, সো 2-1 হওয়ার পসিবিলিটিটা বেশি, 2-1 ইয়ে হোক 2-1 এর বেশি, রাইট, হইতে পারে, খুব হাড্ডাহাড্ডি, মানে না সবাই 3-2 এটা পসিবল, বাট ভালো একটা লড়াই দেখবো আমরা। এক্স্যাক্টলি আমরা একটু এই টাইপের ম্যাচগুলোই কিন্তু ভাইয়া আসলে ফুটবলের প্রকৃত যেই ধরেন আমেজ, এটাই কিন্তু ক্রিয়েট করে। মানে নরভর বা হাবিজাবি ম্যাচগুলো হচ্ছে, এগুলোই তো হাই ভোল্টেজ ম্যাচগুলোর জন্যই ভালো লাগে। কিন্তু হাবিজাবি ম্যাচ বলতে কোনো ম্যাচ না এখনো হয় নাই। Right. 26-এর বিশ্বকাপটা অনেক বেশি হাই ভোল্টেজ যাচ্ছে, এবং ছোট ছোট দেশ বলে আমরা মনে করছি যে না, অ্যাজ রেজাল্ট নো, এমন হচ্ছে না। আমরা কিছু সোশ্যাল মিডিয়ার পোস্টগুলো একটু পড়ে আসি। সোশ্যাল মিডিয়াতে বেশ কয়েকটি পোস্ট আছে, আপনারাও চাইলে দেখে নিতে পারেন, আপনাদের মতো করে কোনটা শেয়ার করবেন সেটিও জানাতে পারেন। একটি পোস্ট, তিনটি পোস্ট আমি একটু পড়ে শোনাতে চাই। প্রথম যে পোস্টটি পেয়েছি সেটি হচ্ছে ব্রাজিলের জার্সি অ্যাভেলেবল 90% ডিসকাউন্ট। দ্বিতীয় যে পোস্টটি পড়ছি সেটি হচ্ছে এমন যে Gmail started in 2004, Facebook in 2004, Twitter in 2006, WhatsApp in 2009. So, meaning the fans of particular team has never Gmailed, posted, texted or tweeted, "We are World Cup champions." কি দুর্ভাগ্য তোমার, যে তোমার এখন তো বলতে পারো না। আমরা বলছি যে আমরা ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন, কিন্তু আপনারা বলছেন রাইট। বাট আপনাদের মনে রাখতে হবে যে আপনারা কত বছর পর এই এটা পাইছেন। না সমস্যা নাই, আমরা তো বললাম ভুলে যেতে নাই, কেন ভুলবো, আমরা তো রেখেই সামনে আগাচ্ছি, ভুলে যাওয়া উচিত না। সো এখন আমরা ফেসবুকে একটা পোস্ট করতে পেরেছি যে উই আর ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন। তবে ভাই এই যে ওয়ার্ল্ড কাপ, এই যে 22-এর ওয়ার্ল্ড কাপের পরে আমি মানে হঠাৎ করে কেমন যেন আর্জেন্টিনার সাপোর্টার বেড়ে গেল। মানে এরা যে কোন গর্তে ছিল, কোন গর্ত থেকে বেরিয়ে আসলো, এই ওয়ার্ল্ড কাপের পর থেকে এই এটা বেশি দেখতেছি। আরেকটা পোস্ট হচ্ছে এরকম, ভাই স্ক্রিপ্টটা সেরা ছিল, অর্থাৎ হালান্ড মেসিকে ফোন দিয়ে বলছে, ভাই স্ক্রিপ্টটা সেরা ছিল, ধন্যবাদ আপনাকে, টাকা বেশি দিছো, মেসি বলতেছে টাকা বেশি দিছো, একটু ভালো স্ক্রিপ্ট তো দিতেই হবে, নাইলে ওরা আবার বুঝে যাবে। চলছে এরকমই চলছে। সো আরেকটি হচ্ছে যে রাইট, গতকালকে ম্যাচ নিয়ে অনেক দিয়েছেন যে 14 মিনিটে পেনাল্টি মিসড, 59-এ বিগ চান্স মিসড। এখান থেকেই অর্থাৎ এনরিকের যে গোলটি 59 মিনিটে এনরিক নামার পরপরই যেটি হয়েছিল, সো সেইটি নিয়ে বলেছেন অনেকে। এবং আরেকটি পোস্ট হচ্ছে এরকম, আজীবন পেনাল্টি নিয়ে চিল্লাইলা আর সেই পেনাল্টিতেই তোমরা ধরা খাইলা। এখানে হচ্ছে পেনাল্টি টেকার চুজ করায় যদিও রিজন দেখাইছে আবার গুইমারাসকে কেন আগায় রাখা হয়েছে, বাট আমার মনে হয় যে ওইখানে যদি ভিনি করতো তাহলে হয়তো ফলাফল ভিন্ন হতে পারত। তো যে পোস্টটি পড়ছিলাম সেখানে বলেছেন যে এটি প্রকৃতির বিচার, অহংকারের পতন। আচ্ছা, আমি একটা বলতে চাচ্ছি, 6 বার একটানা বিশ্বকাপ হারার মিশন হেক্সা কমপ্লিট হলো আজকে। আপনারা অনেক দিন ধরে মিশন হেক্সা কমপ্লিট করতে চাচ্ছেন, ফাইনালি হলো মিশন হেক্সা, কিন্তু হারার মাধ্যমে। একটু পরিসংখ্যানটাও দিয়ে রাখতে চাই, সেটা 2006 কোয়ার্টার ফাইনাল, 2010 কোয়ার্টার ফাইনাল, 2014 সেমিফাইনাল, 2018 কোয়ার্টার ফাইনাল, 2022 কোয়ার্টার ফাইনাল, 2026 প্রি কোয়ার্টার ফাইনাল, 2030 ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন। ঠিক আছে, ভালো, হাসবো না কাঁদবো, জোকস। সো নেইমার রিটায়ার করেছেন, সেটি নিয়ে অনেকে পোস্ট করেছেন, যেটি নিয়ে অনেকে আসলে কি বলে বেদনা ছড়াচ্ছেন এবং তাদের বিষাদের স্মৃতিতে লেগে আছে যে নেইমারের খেলাটা হয়তো ব্রাজিলের এই জার্সিতে আর দেখা হচ্ছে না। সেটি যেমন চলছে, একই সাথে আবার 7-এর গল্পও চলছে। এই বিশ্বকাপে 3 জন খেলোয়াড়, বিশ্বকাপের ইতিহাসে এটি প্রথমবারের মতো ঘটেছে দর্শক। সেটি হচ্ছে 3 জন খেলোয়াড় 3 দলের, তারা একই বিশ্বকাপে এখন পর্যন্ত 7টি করে গোল করেছে, 7টি করে। এটা ওয়ার্ল্ড কাপের ইতিহাসে আর কখনো হয়নি। তো এর আগে দেখতাম আমরা 5 থেকে 6টা গোল কেউ করতে পারলেই সেই মোটামুটি পুরো ওয়ার্ল্ড কাপে গোল্ডেন, রাইট। সো এইবার এখন পর্যন্ত তো প্রি কোয়ার্টার ফাইনাল চলছে, গোল্ডেন বলের জন্য অনেক বেশি হাড্ডাহাড্ডি লড়াই হবে বুঝা যাচ্ছে। এবার যারা হচ্ছে সেমি বা ফাইনাল পর্যন্ত যাবে, ফ্রান্স, আর্জেন্টিনা বা নরওয়ে, তখন করা যাবে যে
কে আসলে রাইট পেতে যাচ্ছে। এখনো প্রেডিক্ট করা যাচ্ছে না একদমই। সো ম্যাচ অনেক আর কোনো আছে, আর কিছু আছে, আর কি না থাকলে বয়েজ আজও ফরএভার ব্রাজিল বলা মেয়েদের বিয়ে করা উচিত, ওদের মতো লয়াল কাউকে পাবেন না। তা আপনি কি মানে ব্রাজিল আজকে- সমর্থক আপুকেই কি বিয়ে করতে চান? আপনি যেহেতু বলেন আপনার দলের সমর্থক লয়াল। আমি আসলে এগুলো দিয়ে জাজ করব না, তবে হ্যাঁ এটা ভালো যে তারা এখন পর্যন্ত লয়াল আছে। অ্যাট লিস্ট এটা না যে 2022-এ ওয়ার্ল্ড কাপ পাওয়ার পরে হচ্ছে গর্ত থেকে বেরিয়ে আসছে, এরকম কেউ না হোক। রাইট। সো আরেকটা বিষয়, গতকালকের ম্যাচে আরেকটা পরিসংখ্যান জানিয়ে দিতে চাই, সেটি হচ্ছে বল দখলে ব্রাজিলের ইতিহাসের সর্বনিম্ন রেকর্ড ছিল গতকাল, অর্থাৎ 34% তারা বল দখলে বা পজিশনিং এ রাখতে পেরেছিলেন। এটা তাদের ফুটবল ইতিহাসের জন্য খারাপ, মানে লজ্জাজনক তো অবশ্যই, এবং আরও একটি লজ্জাজনক অধ্যায় গতকালকে রচিত হয়েছে, যেটি হচ্ছে যে ইতিহাসে প্রথমবার টানা 20 বছর ধরে তারা শিরোপাহীন অবস্থায় রয়েছে। এই 20 বছর আমরা দেখছি, এবার 24 বছর যদিও, কিন্তু এইটি কাউন্ট করা হয়েছে 2006 থেকে, যেহেতু 2002-এ তারা পেয়েছিল, ফলে ইতিহাসের জায়গা থেকে, অর্থাৎ 2006 থেকে এটি কাউন্ট করা হয়েছে 2026। 20 বছর টানা তারা শিরোপাহীন, এটি ব্রাজিলের ইতিহাসের আগে কখনো হয়নি। সো আমরা শেষের দিকে রয়েছি, আমরা একদমই শেষের দিকে রয়েছি। আমরা চ্যাট জিপিটিকে প্রশ্ন করতে পারবো, আপনারা চাইলে একটা কিছু ভেবে করতে পারেন। তার আগে আমরা কুইজটি জানিয়ে দিব। কোনটি করব? চ্যাট জিপিটিকে প্রশ্ন করবেন? দ্রুত করে ফেলতে হবে। তাহলে কি প্রশ্ন করতে চান? দ্রুত দেখা যাক। কি প্রশ্ন? রনি, রিচি, আমাকে করতে হবে? যে কোনো একজন করলেই হবে। আচ্ছা, আমি চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করতে চাই, এবার ওকে মেসির হাতে ওয়ার্ল্ড কাপ উঠবে কিনা? কি বলেছে চ্যাট জিপিটি? এবারও কি মেসির হাতে বিশ্বকাপ শিরোপা উঠবে কিনা? রিচির প্রশ্ন ছিল এমন, সেই প্রশ্নের উত্তরে আসলে চ্যাট জিপিটি কি বলছে দর্শক জেনে নিতে চাই। চ্যাট জিপিটি বলছে ইনফ্যান্টিনোর সাথে কথা বলে এখনো নিশ্চিতভাবে বলা যায় না আনুষ্ঠানিকভাবে তার শেষ বিশ্বকাপ, বাট মানে চ্যাট জিপিটি কোনো এক্সাক্ট উত্তর দিচ্ছে না। আনুষ্ঠানিকভাবে শেষ বিশ্বকাপ হতে যাচ্ছে মেসির, ফলে এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছেই না, কারণ এখনো প্রি কোয়ার্টার ফাইনাল, তারপরে হচ্ছে প্রি কোয়ার্টার ফাইনাল, এবং তারপরে কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, তারপরে ফাইনাল, তারপরে শিরোপা। অনেক ধাপ আছে এখনো। আজকে হচ্ছে মাত্র 6 তারিখ, 19 তারিখ পর্যন্ত, ফলে 12 দিন আছে এখনো, অনেক সময়, অনেক 13 দিন রয়েছে। সো আমরা একটু আমাদের সাথে যুক্ত হওয়া যারা রয়েছেন তাদের জন্য একটা কুইজ পর্ব রয়েছে। আমরা একটু দর্শক গতকালের কুইজ বিজয়ী যিনি হয়েছেন তার নামটি আগে প্রকাশ করতে চাই। গতকালের কুইজটি ছিল এমন: ফুটবল বিশ্বকাপ 2026-এ সর্বকনিষ্ঠ ফুটবলার কে? অর্থাৎ এই বিশ্বকাপে সর্বকনিষ্ঠ ফুটবলার কে? আমাদের অপশন ছিল 4টি: নরম্যান হোয়াইটসাইড, গিলবার্তো মোরা, স্যামুয়েল ইতো, কিলিয়ান এমবাপ্পে। এর মধ্যে সঠিক উত্তরটি গিলবার্তো মোরা। এবং যিনি বিজয়ী হয়েছেন তার নামটি শ্যামল চাকমা, পার্বত্য চট্টগ্রাম খাগড়াছড়ি থেকে। অভিনন্দন শ্যামল চাকমা, পার্বত্য চট্টগ্রাম খাগড়াছড়ি থেকে আপনি বিজয়ী হয়েছেন। সঠিক উত্তরটি ছিল হচ্ছে গিলবার্তো মোরা। যেই সঠিক উত্তরটি অনেকেই আসলে দিয়েছেন, তার মধ্যে থেকে লটারি করে একজনকে আমরা বেছে নিয়েছি, যার নাম হচ্ছে শ্যামল চাকমা, পার্বত্য চট্টগ্রাম খাগড়াছড়ি থেকে তিনি লিখেছেন। আপনাকে অভিনন্দন শ্যামল। নিশ্চয়ই আরও লিখতে থাকবেন, আজকেও আসলে উত্তর রয়েছে, কুইজ রয়েছে, সেটির উত্তর জানাতে থাকবেন আমাদের। এবং আজকের যে কুইজটি সেটি রয়েছে: ফুটবল বিশ্বকাপের ইতিহাসে প্রথমবার ট্রাইব্রেকারে চ্যাম্পিয়ন নির্ধারিত হয় কত সালে? আমাদের অপশনগুলো হলো 1982, 1990, 1994 এবং 2002। এক্স্যাক্টলি দর্শক, ফুটবল বিশ্বকাপের ইতিহাসে প্রথমবার টাই ব্রেকারে চ্যাম্পিয়ন নির্ধারিত হয় ঠিক কোন সালে, কত সালে? আমাদের অপশন রয়েছে 4টি: 1982, 1990, 1994 নাকি 2002। সঠিক উত্তর কোনটি সেটি লিখতে থাকুন, জানাতে থাকুন আমাদের। এবং একই সাথে আমি যেটা বারংবার বলি, আপনার জার্সি পরিহিত ছবি আমাদের এই আয়োজনের কমেন্ট বক্সে জানান। আমরা নিশ্চয়ই আপনার নামটিও আমাদের এই আয়োজন থেকে জানাতে থাকবো। দেরি না করে লিখতে থাকুন আমাদের এক্ষুনি। এবং আমাদের এই আয়োজনে প্রায় শেষের দিকে, এবং আমি জানি যে আপনাদের বিশেষ করে ব্রাজিল যারা সাপোর্ট করেছেন দীর্ঘ সময় ধরে বা করবেন, তাদের অনেকেরই আসলে মন খারাপ। আমি একটা কথা দীর্ঘক্ষণ ধরে বলছিলাম, এই মন খাওয়া পোর খাওয়া ব্যাপারটা আমরা আসলে আর্জেন্টাইন সাপোর্টাররা খুব ভালো করে ফিল করি। আপনারা হয়তো ফিল করছেন যে আপনারা দারুণ এক্সাইটমেন্টে ছিলেন, এবার হয়তো কাপটা নিয়ে যাবেন, সেখান থেকে আশাভঙ্গ বা স্বপ্নভঙ্গের ব্যাপারটা ঘটে গেছে। বাট আমি একটা কথা বলতে চাই, সবটাই হচ্ছে পুরোপুরি খেলার অংশ, পুরোটাই জীবনের অংশ।
এটাকে নিয়ে এত সিরিয়াস হওয়ার কিছু নেই। ব্রাজিল থাকছে না, এই জন্য আর্জেন্টিনার সমর্থকদেরও কিন্তু মন খারাপ। আসলে জানি, আমি সকাল থেকে অনেক আর্জেন্টিনার সমর্থকদের সাথে কথা বলছিলাম, প্রত্যেকেই বলছিল তাদের মন খারাপ, কেননা তারা আসলে তাদের সতীর্থ, তাদের সহকারী, যাদের সাথে আমাদের খুনসুটি হয়, তাদেরকে পাচ্ছি না। সেগুলো আমরা অনেক বেশি মিস করব। প্লাস আর্জেন্টিনার সমর্থক হিসেবে আমরাও চেয়েছিলাম যে রাইভাল টিম থাকুক, বাট অ্যাজ এ পার্ট অফ গেম একজনকে তো বিদায় নিতেই হবে। বাট আমার রাইভাল টিমের প্রতি অবশ্যই শুভকামনা থাকবে, তারা যেন কোনো এক বিশ্বকাপে ফিরে আসবে। 2030 কোনো 2026 বলছিল ভাই, তো এটা তো আমাদের এক্সপেকটেশন থাকবেই, Right. বাট এই বিশ্বকাপে আগে তো বললাম যে ওইভাবে করি নাই যে এই টিম নিয়ে কি করতে পারবে না পারবে, বাট এক্সপেক্ট করছি যে 2030 আমরা নিব। তো তোমার এক্সপেকটেশনের, আমি বলছি না যে পূর্ণতা পাক, আমি চাই যে পূর্ণতা পাক, কোনো না কোনো অংশে তো তোমাদের সেটা পেতেই হবে, সেটা নেক্সট ওয়ার্ল্ড কাপ হোক বা তার ওয়ার্ল্ড কাপ হোক, ব্রাজিলকে তো ওয়ার্ল্ড কাপ জিততেই হবে। জিততেই হবে, বা ব্রাজিল জিতবে, এটা তো জিতবেই একটা সময়, আজ না হোক কাল। আমি তো একবার বলেছি যে এবার 24 বছর হলো, আগামী আরো 24 বছর লাগে কিনা, যদি লাগে 30 বছর হওয়ার আগে হয়তো হয়ে যাবে, দেখা যাক, দেখা যাক। তোমাদের এখন শুভকামনা। কম্পিটিশনটা যদি হয় 36 বছরের সাথে, তাহলে আমার আসলেই কিছু বলার নাই, আমার আসলেই কিছু বলার নাই। কম্পিটিশন না, আমরা বলছি যে 36-এর আগে হয়তো হয়ে যাবে। দেখা যাক। ঠিক আছে, আজকের মতো বিদায় নিতে হচ্ছে, দর্শকদেরকে কাছ থেকে আমাদের বিদায় নিব। দর্শক, আমাদের এই আয়োজনে আপনারা থাকবেন, আমাদের আর্জেন্টিনা নাকি ব্রাজিল এই নামেই চলবে আমাদের এই আয়োজন। প্রতিদিন ভোর বিকেল 5টায় সাথে থাকুন, জানাতে থাকুন আপনার মতামত, লিখতে থাকুন, জানাতে থাকুন আপনার কুইজের উত্তর। আমরা সাথে আছি এবং আরো বিশ্বকাপ চলাকালীন সময়ে এই আয়োজনে আপনাদের সাথে থাকবো, নানান ধরনের তথ্য, হাস্যরস, ঝগড়াঝাটি নিয়ে। বাই বাই। থ্যাংক ইউ।